বর্ধমান বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টার পরিবেশ বিজ্ঞান ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন এই গুরুত্বপূর্ণ সাবজেক্ট তোমাদের প্রত্যেকেরই প্রায় প্রত্যেকেরই কম্পালসরি সাবজেক্ট রয়েছে এমডিসি 3 বা আইডিসি 3 সাবজেক্ট হিসেবে। তোমরা 3 ইয়ার্স পাস কোর্স বা 4 ইয়ার্স অনার্স কোর্স যেই কোর্সেই তোমরা স্টুডেন্ট হও না কেন তোমাদের পরিবেশ বিজ্ঞান এমডিসি সাবজেক্ট থাকছে। এই গুরুত্বপূর্ণ এমডিসি সাবজেক্টে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা তৈরি করবে তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য। তার আগে তোমাদের বলে দিই, এই যে পরিবেশ বিজ্ঞান ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন তোমরা থার্ড সেমিস্টারে এক্সাম দিতে চলেছো 13ই মে। এই সাবজেক্টটার ক্ষেত্রে তোমাদের বলে রাখবো যে তোমাদের এখানে 5টা অধ্যায় পড়তে হচ্ছে, 5টা গুরুত্বপূর্ণ অধ্যায় যেটা তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য পড়বে। একবার তোমাদের সামনে তুলে ধরা প্রয়োজন। তোমরা এখানে পড়বে জলবায়ু পরিবর্তন পড়বে এখানে জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাব পড়বে, জলবায়ুর কর্ম পড়বে তোমরা নীতি ও প্রশমন পড়বে এবং লাস্ট পরিশিষ্ট অধ্যায়টাকে পড়তে হবে। এখানে 5টা অধ্যায় তোমাদের পড়তে হচ্ছে। এই 5টা অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য কোনগুলো প্রস্তুত করতেই হবে। যদি তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনই তোমাদের সামনে তুলে ধরি বা কিছু নমুনা প্রশ্ন তোমাদের সামনে প্রকাশ করি, তাহলে সেই প্রশ্নগুলোকে একটু দেখে নাও যে কি ধরনের প্রশ্ন তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের ক্ষেত্রে হওয়ার কথা রয়েছে। সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে দেখে নাও। তারপর তোমাদের সামনে গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চলেছি, যেখানে তোমরা আমার কাছ থেকে গুরুত্বপূর্ণ পিডিএফ আকারে তোমার সমগ্র সিলেবাসের উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা পেয়ে যাচ্ছ। তো তোমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তার কয়েকটি প্রশ্ন আমি এখানে বলছি। যেমন তোমার ধরো পৃথিবীতে জীব বৈচিত্র্যের হটস্পটের সংখ্যা কত, তোমাদের বলতে পারি ভারতের জীব বৈচিত্র্যের হটস্পটের সংখ্যা কত, বা বলতে পারি ভারতের নবীনতম জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চলটির নাম কি। এই ধরনের কিছু প্রশ্ন রয়েছে। পৃথিবীর প্রথম জাতীয় উদ্যানটির নাম কি, বা বলতে পারি জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, বা তোমাদের বলতে পারি যে জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত দহনের ফলে সমগ্র পার্থিব পরিবেশে যেভাবে প্রভাবিত হয় সেটা কি, অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন। বলতে পারি এখানে তোমাদেরকে যে রেফ্রিজারেটর থেকে পরিবেশের পক্ষে ক্ষতিকারক কোন গ্যাস নির্গত হয়, বা তোমাদের বলতে পারি নিম্নলিখিত কোন কাজে জলীয় বাষ্পের বিশেষ ভূমিকা রয়েছে সেটা তোমাদের লিখতে হবে, বা বলতে পারি সিএফসি গ্যাসের প্রধান একটি উৎস উল্লেখ করো। এই ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। যেমন ওজোন গ্যাসের রং কি, বা বলতে পারি ওজোন গ্যাসের গন্ধ কেমন। এই ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করতে হবে। যদি তোমরা মনে করো এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা পাবে কিভাবে, যদি মনের ভেতরে প্রশ্ন থাকে যে স্যার সমগ্র সিলেবাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি আমাকে দিন বা আপনি আমাদেরকে দিন, তাহলে তোমাদের বলে কি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর একটা দুটো নেই বাবু। গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বাচ্চা গেলে 5টা অধ্যায় থেকে অনেক প্রশ্ন রয়েছে। সেখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 346টা প্রশ্ন বেছেছি আমি তোমাদের জন্য, যেগুলো আমার মনে হয় যে তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদেরকে আমি এখানে দিয়ে দিতে পারি। তার আগে তোমাদের বলে দিই, তোমাদের চ্যানেলে এর আগে পরিবেশ বিজ্ঞান এমডিসি 3 সাবজেক্টের যেটা তোমাদের গুরুত্বপূর্ণ পিডিএফ আকারে সাজেশন এর আগে দেওয়া হয়েছে। যদি তুমি সেই গুরুত্বপূর্ণ পিডিএফটা সংগ্রহ করে থাকো তাহলে বলে রাখবো সেই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো সবার আগে তো প্রস্তুত করছো। তার পরবর্তীকালে বলে রাখি ওখানে 2টো অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া ছিল, এখনো 3টে অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পাওয়া বাকি ছিল। তোমরা অনেক স্টুডেন্ট আমাকে বলেছো যে স্যার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আপনি মার্ক করে দিন, কারণ অনেক বেশি প্রশ্ন হয়ে যাচ্ছে। সেই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের মধ্যে কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মার্ক করে দিন। তার জন্য আপনি যা করতে চান আপনি বলুন, আমরা তাতে রাজি আছি। সেই কথাটা শোনার পরবর্তীকালে আমি কি কাজ করেছি বলতো, তোমাদের সমগ্র সিলেবাস থেকে যে প্রশ্নগুলো রয়েছে বা যে প্রশ্নোত্তর রয়েছে সেখান থেকে বেছে নিয়ে এসেছি 346টা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। সরি টু সে, খারাপ মনে করো না আমার কথাটা। 346টা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বাঁচতে হয়েছে। অফলাইন ব্যাচ কমপ্লিট করার পরবর্তীকালে তোমাদের জন্য 346টা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো থার্ড সেমিস্টার এক্সাম 13ই মে এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলোকে বেছেছি এবং তার জন্য গুরুত্বপূর্ণ পিডিএফ তৈরি করেছি। যদি তুমি চাও আমার কাছ থেকে সেই গুরুত্বপূর্ণ পিডিএফ, তাহলে অবশ্যই নির্দিষ্ট নিয়ম বা যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমটাকে তোমাকে মানতে হবে। সেই সিস্টেমটা মানার পরবর্তীকালে তুমি আমার কাছ থেকে গুরুত্বপূর্ণ পিডিএফ পেয়ে যাবে। আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আমাকে মেসেজ করছো। মেসেজ করার পরবর্তীকালে কিছুক্ষণের মধ্যে তোমাদেরকে সেই গুরুত্বপূর্ণ পিডিএফ দিয়ে দেবো। সিস্টেম অনুযায়ী তুমি আমাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে। পাঠিয়ে দেওয়ার পরবর্তীকালে আমি তোমাকে গুরুত্বপূর্ণ পিডিএফ এবং তার মধ্যে 346টা মার্ক করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে তোমাদের থার্ড সেমিস্টার
পরিবেশ বিজ্ঞান, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন এই অংশের ওপর বেশ করে সেই গুরুত্বপূর্ণ 346টা প্রশ্নোত্তর যদি তুমি তৈরি করে যাও, আমি আশা করব থার্ড সেমিস্টার এক্সামের জন্য পরিবেশ বিজ্ঞানের আর কোনো সমস্যা থাকবে না। যদিও হাতে এক্সট্রা সময় থাকে, বাকি এক্সট্রা প্রশ্ন তুমি তৈরি করতে পারো তোমার এক্সামের জন্য, কিন্তু 346টা গুরুত্বপূর্ণ প্রশ্নকে কোনো মতে বাদ দেওয়া যাবে না। সেই 346টা প্রশ্নের উত্তর তৈরি করা পরবর্তীকালে বাকি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকবে সেখান থেকে তুমি যত পারো না কেন, কারণ শিক্ষার কোনো শেষ নেই, তুমি যত বেশি জ্ঞান অর্জন করতে চাইবে, যত বেশি প্রশ্নের উত্তর পড়বে, তত বেশি তোমারই উপকারে লাগবে। তবে 346টা প্রশ্নটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই 346টা প্রশ্নের উত্তর আমি তোমাকে পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি। এই প্রশ্ন উত্তরগুলোকে ফাইনালি তৈরি করো তোমার থার্ড সেমিস্টার মে মাসের 13 তারিখে এমডিসি 3 বা আইডিসি 3 এক্সামের জন্য। এইখান থেকে তোমার প্রয়োজনীয় প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি কমন পেয়ে যাবে। তার জন্য যে নির্দিষ্ট সিস্টেম বললাম সেই সিস্টেম অনুযায়ী তুমি আমার সঙ্গে যোগাযোগ করো, তোমাদেরকে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো একদম আমি তোমাদের হাতে সরাসরি তুলে দেবো, প্রত্যেক স্টুডেন্টকে তুলে দেবো যাদের প্রয়োজন এই গুরুত্বপূর্ণ পিডিএফ। কোনো মতেই কিন্তু খারাপ মনে করো না, কারণ অনেক পরিশ্রম করে অনেক সময় ব্যয় করে তবে তোমাদের সামনে আসি। আজকে কিছু সমস্যা হয়েছে যার জন্য তোমাদের সামনে এইভাবে কথাটা বলতে হচ্ছে। এমডিসি 3 পরিবেশ বিজ্ঞান সাবজেক্টের জন্য এই সিস্টেম অনুযায়ী তুমি আসার পরবর্তীকালে আমার কাছ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা নিয়ে নাও। আশা করবো 13ই মে তোমার যে এক্সাম রয়েছে সেই এক্সামে প্রত্যেকটা প্রশ্ন তুমি ভালোভাবে কমন পাবে। তার সঙ্গে গুরুত্বপূর্ণ আরেকটা কথা যেটা বলে দেওয়া প্রয়োজন, এমডিসি 3 সাবজেক্ট পরিবেশ বিজ্ঞান যে এক্সাম হচ্ছে সেই এক্সামে কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন হচ্ছে, 40টা এমসিকিউ টাইপ প্রশ্ন পড়বে। তোমাদের বললে কি অ্যান্সার শিট ভালো করে কমপ্লিট করো, অ্যান্সার শিট কোনোভাবে কিন্তু যে কোথাও ভুল করে কিন্তু কমপ্লিট করতে যেও না। দেখে নিতে পারো অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যায় এই কম্পালসারি সাবজেক্টের ক্ষেত্রে এমডিসি সাবজেক্টের ক্ষেত্রে ব্যাক বা সাপ্লি চলে আসে। যাতে এরকম কোনো সমস্যা না হয় খুব সাবধানে মনোসংযোগ রেখে কিন্তু অ্যান্সার শিটটাকে কমপ্লিট করবে এবং কোনো উত্তর নির্বাচন করার আগে ভালো করে বুঝে নেবে যে কোনো প্রশ্নের উত্তরটা কি হবে। সঠিকভাবে উত্তর নির্বাচন করার পর যখন মনে হবে কোনো প্রশ্নের উত্তর নির্ভুল হচ্ছে তখনই সেই প্রশ্নের উত্তর যে সার্কেল মার্কটা থাকবে সেটটাকে কমপ্লিট করবে। এটা মনে রাখবে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ কথা। এইভাবে না কমপ্লিট করলে বা অ্যান্সার শিটে তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার যাই লিখতে হবে না কেন, সঠিকভাবে না লিখলে কোনো ক্ষেত্রে খাতা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। তখন কিন্তু থার্ড সেমিস্টার এক্সামে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে সাপ্লি বা ব্যাক আসতে পারে, যেটা আমি কোনো মতে চাই না। আমি চাই না কোনো স্টুডেন্টেরই সাপ্লি বা ব্যাক আসুক, কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে এর আগের বারে যে এক্সাম হয়েছে সেই এক্সামে কত স্টুডেন্টের রেজাল্ট খারাপ হয়েছে। যাতে রেজাল্ট কোনোভাবে খারাপ না হয় তার জন্য বলো মনোসংযোগ রেখে যে কোনো প্রশ্নের উত্তর লিখবে, মনোসংযোগ রেখে যে কোনো অ্যান্সার শিটে তোমার কমপ্লিট ফর্মটাকে কমপ্লিট করবে, তাহলে দেখে নেবে কোনো সমস্যা হবে না। কারণ শুরুটা যদি ভালোভাবে করো শেষটাও তোমার ভালোভাবে হবে, এটুকু আশা করতে পারি। এবং 346টা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন বলা ভুল হবে, প্রায় প্রত্যেকটা প্রশ্ন কমন পাবে তোমার থার্ড সেমিস্টার এমডিসি 3 বা আইডিসি 3 এক্সামের জন্য।